পুরানো ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করেছিলাম হচ্ছে নুনিয়া শাক দিয়ে গরুর গোশ। তো এই রেসিপিটা আসলে খুবই সহজ আর খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে কমপ্লিট করা যায় আর খেতে অসাধারণ মজার। তো চলেন আজকের এই রেসিপিটা আমি কিভাবে করেছি সম্পূর্ণ A to Z আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নুনিয়া শাক। এই শাকটা হচ্ছে ভালো করে আমি বেছে পানি দিয়ে কয়েকবার 5 থেকে 6 বার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব সরাসরি চুলাতে। প্রথমে এটা কড়া নিয়েছি, কড়াতে আমি এখন 1/2 কেজি পরিমাণ গরুর গোশ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে ব্যবহার করছি। আর গোশের টুকরাগুলো হচ্ছে আমি সবসময় রান্নার জন্য যেই সাইজ করে থাকি আমি সেই সাইজেই করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি 1.5 চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ দিব হলুদ গুঁড়া, এখন দিব 1/2 চামচ জিরের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এটার মধ্যে ব্যবহার করব হচ্ছে বাটা মশলা। এখন এটার বাটা মশলার মধ্যে ব্যবহার করছি এখানে 2 চামচের মতো পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সেজন্য আমি বাটাটা একটু কম ব্যবহার করেছি। এখানে 1.5 চামচ পরিমাণে আদা বাটা আছে আর 1.5 চামচ পরিমাণে রসুন বাটা আছে। এই দুইটা সমান সমানই দিয়েছি। আর 2টা তেজপাতা এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিব। হাতে মাখা গরুর গোশ যেভাবে রান্না করা হয় এটা ঠিক সেইভাবেই। এটার জন্য বাড়তি কোনো মশলা এখানে ব্যবহার করতে হবে না। আর এটা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্নাটা কমপ্লিট করা যায়, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়েই আমি একটু পরিমাণে পানি দিয়ে দেবো। হাতটা ধুতে আমার যতটুকু পানি ঠিক ততটুকুই পানি এখানে আমি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি খুন্তি দিয়ে মাংস আর মশলার সঙ্গে পানিটা মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিব। বাস এখানে কিন্তু আমার কাজ শেষ। এখন হচ্ছে জাস্ট ঢাকনা তুলবো, ঢাকনা আবার খুলবো, একটু নাড়বো চাড়বো, এটাই হচ্ছে কাজ। মানে গোশ থেকে যে পানিটা বের হবে সেই পানিটাই আমি পুরোপুরি শুকিয়ে নিব। মানে গোশটা এই পানিতেই আমি একটু কষে নিব। এর মধ্যে আমি আরও বাড়তি ঝালের জন্য আমি এখানে 6টা মতো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। যেহেতু শাক আছে ভিতরে, ঝাল না হলে খেতে একদমই ভালো লাগবে না, সেজন্য আমি আর একটু ঝাল বাড়ানোর জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর কেটে দিয়েছি মাঝখান থেকে। ওই যে এখন হচ্ছে একটু সময় নিয়ে বাস এটাকে একটু কষে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এইভাবে রান্না করে কে কে খেয়েছেন, কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আমি বেশ 6 থেকে 7 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমার আরেকটু সময় লাগবে। আরেকটু সময় নিয়ে এখন এটাকে আমি কষে নিব। দেখেন গোশে থেকে পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এখন হচ্ছে উপরে তেলটা ভেসে উঠেছে। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, এটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে একটু পরপর, যাতে তলাতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু গোশ থেকে পুরো গন্ধ আসবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি আর দিলাম 4 থেকে 5টা এলাচ। 4 থেকে 5টা এলাচ দেওয়া হয়ে গেলে আমি একটু হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন এটার মধ্যে আমি মাংস সিদ্ধ করার জন্য, গোশটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পানিটাই হচ্ছে আমি শেষ ব্যবহার করছি। এটার মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না। আমি গোশ সমান সমান পানি দিয়ে দিয়েছি।
আমি প্রথমেই চুলার আঁচটা হাইয়ে রেখে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেন এখন যখন পানিটা শুকিয়ে আসবে ভাব, এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছি। একটু সময় নিয়ে রান্না করে নিব। এর মধ্যেই আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে, পুরাই নরম হয়ে গেছে, দেখতেই পেলেন, আমি দেখিয়ে দিয়েছি। বাস এখন আর তেমন কিছু করার নেই, এই পানিটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একেবারে পানিটা শুকিয়ে আসবে না, হালকা একটু পানি পানি ভাব থাকবে, ওই পর্যন্ত আমি এখন এটাকে রান্না করে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ, একটা সুন্দর একটা ঘ্রাণের জন্য। কাঁচামরিচটা দিয়ে ওই যে আমি নুনিয়া শাকটা যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই শাকটা এখন এটার মাঝে দিয়ে দিব। দেখেন এইখানে আমি হাফ কেজি পরিমাণ এনেছিলাম, কিন্তু আমি হাফ কেজির অর্ধেক ব্যবহার করছি, মানে 250 গ্রামের মতো শাক এখানে আমি ব্যবহার করছি। আমি আর 250 গ্রাম আমি আলাদা রেখে দিয়েছি। এখন এই শাকটা সম্পূর্ণ করে দিয়ে আমি এখন গোশের সঙ্গে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেড়ে চেড়ে দিব। আর এটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, নাড়ার সময় দেখা যায় শাক পড়ে যাবে, সেজন্য নাড়ার সময় একটু সাবধানে আলতো হাতে নেড়ে দিবেন। শাকটা এখন বেশি দেখালেও যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা কমে যাবে। দেখতেই পেলেন নাড়তে নাড়তেই কিন্তু শাকটা কমে গেছে, অলরেডি কমে গেছে। একটু আগে কড়াই ভরা ছিল, এখন কিন্তু নাড়তে নাড়তেই কমে গেছে। বাস এখন এই আমার আর কোনো কাজ নেই, এখন বাস একবার ঢাকনা দিব, একবার তুলবো, একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকবো, এটাই হচ্ছে মূল কাজ। এখন এখানে আর কোনো কাজ নেই। আর এটার মধ্যে শাক সিদ্ধ হওয়ার জন্য আমি আলাদা কোনো পানি ব্যবহার করছি না, যেহেতু গোশের মধ্যেও কিছুটা ঝোল ছিল আর পানের শাক থেকেই পানি ছাড়বে, সেজন্য আমি আর আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না। বেশ কিছুক্ষণ মানে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে দেখেন শাকগুলো একদম মজে গেছে। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, তা নাহলে তলাতে পুড়ে যাবে। নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে ওই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল। পাশে থেকে আমার ছেলে কিন্তু কথা বলতেছে, ওর মানে আওয়াজ আসতেছে, কেউ কিছু মনে করবেন না। ছোট বাচ্চা ঘরে বয়স দিতে গেলে একটু এরকম হয়। শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এই শাকটা কিন্তু পুরানো ঢাকার দিকে বেশি পাওয়া যায়, অন্য এলাকাগুলোতে খুব কম পাওয়া যায়। আর এই শাকগুলোর প্রাইসটা কিন্তু মাশাআল্লাহ সেই লেভেলের। আমি এই শাকটা কিনেছিলাম 120 টাকা করে কেজি, আমি হাফ কেজি এনেছি। ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন শাকটা পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। চলেন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। নাও ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাড়িতে এভাবে একবার হলেও একটু ট্রাই করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।